তো দেখেন ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এগুলা দেখেন কি সুন্দর একদম ফুলে উঠেছে। এখন ব্লেন্ড করে নিব। এই যে দুধটা দিয়ে দিলাম। এর গরম গরম খেতে পারলে বেশি ভালো হয়, কারণ গরম আমাদের দুজন আর আজকের শরবত প্রশান্ত মিল্ক একটু খাইতে পারে। এই যে আপনারা হয়তো অনেকেই দেখে চিনবেন। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে রামাদানের দ্বিতীয় জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন, আজকে রামাদানের দ্বিতীয় জুম্মা ছিল। তো এখন ঠিক বাজে হলো 5:30 মতো বাজে। আমাদের এখানে 7:30 ইফতারি রেডি করার জন্য আস্তে ধীরে জিনিসপত্র গুছায় রাখার জন্য যাব। তার আগে ভাবলাম যে কাপড় চোপড় অনেক শুকাই গেছে, সারাদিন আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল। আর আমি প্রতিদিন ইফতারের পরে কাপড় ওয়াশিংয়ে ধুইতে দেই, ওয়াশিং মেশিনে দিয়ে দেই। তারপরে ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে পরে কাপড়গুলো মেলে দেই আর কি। কারণ আমার কাছে কাপড় মেলে দেওয়া কাজটা খুব বিরক্তিকর লাগে, এই জন্য ইফতারি করে আস্তে ধীরে করি আর কি। যাই হোক, এখন এগুলো শুকাই গেছে, এগুলোকে তুলে ফেলি আর গাছে পানি দিতে হবে। সবই শুকাই গেছে, এগুলো তুলে রাখি। আর বাইরে দেখেন কি সুন্দর রোদ, বাহিরটা অনেক সুন্দর লাগতেছে দেখতে, একদম চকচক করতেছে রোদে। তো আমি দুই একটা জিনিস গুছাই রেখে আসছি। আজকে ইফতারিতে একটা অন্য রকমের শরবত বানাবো, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। এবার রোজায় তো আমি কোনো রকম কোনো চিনি আলহামদুলিল্লাহ খাচ্ছি না। আমি কোনো চিনির শরবত আমি এবার রোজায় এখনও পর্যন্ত খাইনি। আজকেও চিনির শরবত বানাবো না, আজকে বানাবো একটু অন্যরকম শরবত। তো সেটার রেসিপি আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো যাই হোক, এগুলো একটু গুছাই টুছাই রেখে তারপরে যাচ্ছি। প্রশান্তাবিবের বাবা রেস্ট নিচ্ছে, ওগুলো থাক, পরে তোলা যাবে, সমস্যা নেই। কিচেনের দিকে যাই, চলুন। আজকে শরবতটা বানানোর জন্য আমি এখানে যে ভিজিয়ে রেখেছি, বেশিক্ষণ হয়নি, 15 মিনিট হলো ভিজিয়ে রেখেছি। এখানে আমি প্রায় 5-6টা খেজুর, এই যে খেজুর ভিজিয়ে রেখেছি। তারপরে হলো কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, এই যে কিশমিশ, এই যে পেস্তা বাদাম বাসায় নেই, যদি পেস্তা থাকে তাহলে পেস্তা বাদামটাও দিয়ে দিবেন। সব রকমের বাদাম আর কি, আমার কাছে পেস্তাটা নাই, আছে যেটা ওটা একদমই কম, এই কারণে আর দেই নাই। আমি শুধু কাজু, কিশমিশ আর হলো খেজুর, এগুলো ভিজিয়ে রেখেছি। আর এখানে যে চিড়া দেখতে পাচ্ছেন, চিড়াটা অল্প, বেশি না, অল্প চিড়া ধুয়ে, অল্প রাখলেও চিড়া অনেক হয়ে গেছে দেখেন, ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি। এটা একটু পরে পানি ছাড়িয়ে নিব আর কি। তো কেউ একটা থালা বাসন আছে, এগুলো একটু ক্লিন করে নিই। তো এখানে আমি একটা সস বানাচ্ছি। অল্প একটু তেলের মধ্যে একটা রসুনের কোয়া একদম কুচি কুচি করে দিয়ে প্রথমে মানে রসুনের কুচিটাকে একটু ব্রাউন কালার করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি চিলি সস আর টমেটো সস আর অল্প একটু তেঁতুলের কাপ দিয়েছি। এটা আমি একটা সস বানাই নিলাম সব কিছু মিশায়ে। আর এখান থেকে আমি যে ভাজা পোড়াগুলো করতেছি, এই সসটা আমি বানাচ্ছি হলো, আমার বাসায় হলো ফ্রোজেন মোমো আছে, তো সেই মোমোটা খাওয়ার জন্য এই সস বানাচ্ছি। আর বেগুনিগুলো দেখেন কি সুন্দর একদম ফুলে উঠেছে, আচ্ছা খুবই হালকা পাতলা ইফতারি। তো এখানে হলো পেঁয়াজগুলো ভেজে নিছি, বেগুনিও, আজকে আমি মোটামুটি টুকটাক সবই খাবো। আজকে শুক্রবার দিন একটু চিট করা যায়, সমস্যা নেই। এখানে হলো এই যে চপ বানাই রাখছিলাম গতকালকে, চিকেন, তারপরে এগ, পটেটো সব কিছু দিয়ে। তো সেই চপটা এখন ভেজে নিচ্ছি। আর আজকে একটা ওই যে সসটা বানালাম, এই সসটা তো মোমো দিয়ে খাবো। তো ফ্রোজেন মোমো বাসায় আছে, আমি রোজার আগ দিয়ে কিনছিলাম। তো সেইটা হলো আজকে একটু দেখি কেমন হয়। আমি তো ফ্রোজেন মোমো কখনো আনিও নাই, কখনো খাইও নাই। তো দেখা যাক, যেখানে পানি গরম করতে দিয়েছি, এখন মোমো দুই একটা ফার্স্টে দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা হলো যে ফ্রোজেন মোমো। আর শরবতটা আমি একটু পরে বানাচ্ছি, তোষানের বাবা আসলে তারপরে বানাবো। শরবতটার জন্য একটু আইসক্রিম লাগবে, তোষানের বাবাকে বলেছি আইসক্রিম নিয়ে আসতে। তো দেখি আরও দুই একটা দিয়ে দেখি যদি এভাবে হয়ে যায়। নর্মালি এভাবেই তো মোমো করা যায়, ভাপ দেয়া যায়। এটা আমি মিতুর কাছ থেকে শিখেছি, ওরা বেস্ট মোমো বানায়, ওদের হাতের মোমো খুবই মজা, খাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখি এভাবে করে যদি হয় আর কি। ঠিক আছে, এগুলো হতে থাক, তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দেই।
দেখা যাক কতক্ষণে হয় কি হয় না হয়। আর এটা তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, তাহলে আমার ভাজাভাজি শেষ। এখন শুধু শেকটা বানাবো, শেকটা বানালেই হয়ে যাবে। আর কি অবস্থা, গতকাল তো বিরিয়ানি রান্না করেছিলাম, তো বিরিয়ানি আর খুব একটা নেই, কারণ রান্নাই করেছিলাম রাশিদা ভাবিকে দিব, শিউলিকে দিব সেই উদ্দেশ্যে। তো আর অল্প একটু আছে, ওইটা হলো রাত্রে খেতে পারবে আর কি বাচ্চারা। আমরা তো আর মানে ইফতারের পরে আমরা এই রাত্রে আর কোনো ভাত টাত খাই না। দেখা যায় যে একটু ফ্রুটস থাকে খাই, বা এই ইফতার অবশিষ্ট থাকে ওগুলো খাই। আমরা একবার সেহরিতে গিয়ে আমি হালকা পাতলা খাই, তোষানের বাবা বেশিরভাগ সময় দুধ ভাত খেয়ে নেয় কলা দিয়ে। এই হলো আমাদের খাবার আর কি। আমার মোমোগুলা কিন্তু সুন্দর মতো হয়ে আসছে, ভালোই হচ্ছে, পানিতে দেওয়াতেও সমস্যা হয়নি, সুন্দর হচ্ছে কিন্তু হয়ে আসছে। আমি একটু পরে নামাই নিব, পরে ইফতারের আগ দিয়ে আর একটু দরকার হলে গরম করে নিব। আর আমি এখন সেই শরবতটা বানাবো। আমি এখানে বাদাম, তারপরে যেটা ভিজায় রাখছিলাম খেজুর, বাদাম, তারপরে কিশমিশ, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ব্লেন্ডারে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে ইয়েটা কি জানি বলে, ওহ ভুলে তো গেলাম, চিরাটা যে ভিজায় রাখছিলাম সেই চিরাটা আমি দিয়ে দিলাম। তো চিরা তারপরে এগুলো সব একসাথে করে এখন আমি এগুলাকে সুন্দর করে হলো করে নিব, ব্লেন্ড করে নিব। চিরা বেশি হয়ে গেছে, একটু তুলে রাখি, তারপরে বাকিটা ব্লেন্ড করব। আগে এটা ব্লেন্ড করে নিই অল্প একটু দুধ দিয়ে, দুধটা হালকা আমি কুসুম গরম করে নিয়েছি। সামান্য একটু দুধ দিয়ে আগে এটা ব্লেন্ড করে একটা পেস্ট রেডি করে নিব, যাতে স্মুথ হয় আর কি। একবারে যদি আমি দুধটা দিয়ে ব্লেন্ড করি তাহলে সুন্দর মতো ব্লেন্ড হবে না। সুন্দর একটা পেস্ট হয়ে গেছে, খুবই স্মুথ সুন্দর একটা পেস্ট হয়েছে। যেহেতু কাঠবাদামের খোসাগুলো আমি ছাড়াইনি, এজন্য একটু এই যে খোসাগুলো একটু এরকম হয়ে আছে। তো এর মধ্যে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আইসক্রিম। তোষানের বাবা মাত্র নিয়ে আসলো, এটা হলো ভ্যানিলা আইসক্রিম, যে কোনো ব্র্যান্ডের ভ্যানিলা আইসক্রিম দিলেই হবে, বা ম্যাঙ্গো ফ্লেভার থাকলে দিতে পারেন। চকলেট ফ্লেভার দিলে ওটা আসলে ভালো লাগবে না, এই জন্য চকলেট ফ্লেভারটা দেই নাই। আবার কেউ যদি চকলেট ফ্লেভার দিয়ে খেতে চান দিতে পারেন, সমস্যা নেই। তো দুধটা দিচ্ছি পরে, আগে একটু দিয়ে নিব, কি জানি বলে, চিনি তো দিব না, চিনির বদলে গুড় আছে, আপনার আখের গুড় দিতে পারেন। আমার কাছে গুড়ের পাউডার আছে, আমি সেটা দিয়ে নিচ্ছি। আজকে তো মিষ্টি খাবো আমি ইনশাআল্লাহ। তো দিয়ে দিলাম, সবই মোটামুটি দেওয়া শেষ। এখন এই যে বাকি যে দুধটা আছে এই দুধটা আমি দিয়ে দিব, আর দিব হলো বরফ কুচি দিয়ে সুন্দর করে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। এই যে দুধটা দিয়ে দিলাম, এর মধ্যে এখন দিব হলো বরফ দিয়ে তারপরে ব্লেন্ড করবো আর কি। তো ঠিক আছে, তো বরফটাও দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে একদম দিল ঠান্ডা করা একটা সুন্দর বাদামের শরবত আর কি। এটা খুবই মজা খেতে। তোষান তো খেতে পারবে না, কারণ হলো তোষানের মিল্কি অ্যালার্জি, এই কারণে তোষান খেতে পারবে না। বাট তোষান আইসক্রিম খেতে পারবে, তাই তোষান ইফতারের পরে ইনশাল্লাহ আইসক্রিম খাবে। ওকে তোষান, দেখো মোমো বানাইছি, মোমো ডাম্পলিং, ওকে সরি ডাম্পলিং। চুলটা আশ্রাও তো মা, ঠোঁটে ভ্যাসলিন দাও, চুলটা সুন্দর করে আশ্রাও, যাও। এখন না পরে। তো ঠিক আছে, এটাকে আমি তাহলে ব্লেন্ড করে নেই। এটা একটা শাহি একটা শরবত আসলে। তো এই যে আমার সেই, এটা কি স্টিক বলা যায়, ফ্লেভার আগরবাতি না, এটা বিভিন্ন ফ্লেভারের হয়। আগরবাতি তো বাংলাদেশে ওইরকম, এটার বিভিন্ন স্মেল থাকে। এটা কি একটা স্মেল জানি, 5 রকমের আছে। এটার স্মেলটা জানি কিসের মতো। তো এই যে জ্বালাই নিছি, এটা ওই যে দানিটা দিছে ওই দানিতে হয় না, এই কারণে বাংলাদেশের পদ্ধতি অবলম্বন করেছি, সনাতন পদ্ধতি। তো এই সুন্দর একটা ঘ্রাণ আসে, মানে পজিটিভ একটা ভাইব আসে আর কি, ভালো লাগে। তো এই তো মোমোগুলা গরম গরম খেতে পারলে বেশি ভালো হয়, কারণ গরম গরম খেতে গেলে আবার ইফতারিতে দেরি হয়ে যাবে, মানে ইফতারির আগ দিয়ে তখন করতে হবে আর কি। যাই হোক, শরবতটা একটু পরে সার্ভ করব, কারণ ওইটাতে উপরে একটু আইসক্রিম দিব, এটা একটু পরে দিলে ভালো হয়। আর সসটা তো আমি রেডি করেছি, সসটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো সামনে যে মোমো খাওয়ার জন্য স্টিক, এটা এখানে কেন? হ্যাঁ ডাম্পলিং, মোমো বলা যাবে না। তুমি এটা রেখে আসো, যাও এটা রেখে আসো। আর এটা রেখে আসো, কথা বুঝতেছো না তুমি আমার? না এটা রেখে আসো, ওখানে আগুন ধরে যাবে। রাখছো, পানিতে ভিজে গেছে। বেশি মাতব্বর এই ছেলে, আল্লাহ জানে, মাথায় এক সময় একটা বুদ্ধি আসে।
আর এখানে একটু ওই যে 3টা ইয়ে ছিল ফ্রিজে, 3টাই যে ভেজিটেবল স্প্রিং রোল ছিল, ওইটাও ভেজে নিছি। 3টাই ছিল, ভাবলাম যে ভেজে নেই। এই ছোলাটা রাশেদা ভাবি গতকালকে দিয়েছিল, গতকাল তো বিরিয়ানি ছিল, খাওয়া হয়নি। তো এই হলো আমাদের আজকের আয়োজন। আগেই কেন খাচ্ছ? আজান দিছে? হ্যাঁ, আগেই কেন খাচ্ছ? রোজা না থাকলেও তো ওকে শিখতে হবে না যে আজানের আগে খাওয়া যাবে না, শুরু থেকেই তো শিখবেও। আমাদের ইফতারির সময় হয়ে গেছে, এখন সেই শরবতটা সার্ভ করে নিব। তো যেহেতু খাবে না, তাবিবও খায় না, তো 2টা গ্লাসে 2 টুকরা বরফ দিয়ে দিয়েছি। এই যে শরবতটা দিয়ে দিচ্ছি। তাবিব হলো ওর বাবার সাথে স্কুলের একটা ভিডিও পাঠাইছে, স্কুলে কি করছে সেটার ভিডিও পাঠাইছে টিচাররা, ওইটা দেখে সে হ্যাপি হয়ে গেছে। তো এই যে আর অল্প একটু আছে, এটা পরে ইচ্ছা করলে খাওয়া যাবে। আর এখন উপর থেকে 1 স্কুপ বা এরকম একটু দিয়ে দিব। খুবই রিচ, এটা খুবই রিচ, মজা লাগে খেতে। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ড্রিঙ্কস ভালোই লাগে খেতে। তো দিয়ে দিলাম। আর এরপরে দিব হলো আমি একটু, এটা কিন্তু থাক, আমি যে একটু বাদাম হলো কুচি করে রেখেছিলাম, বাদামটা দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল মজার একটা শরবত। এটার মধ্যে দিয়ে দিব, এটাতে খাবো যখন তখন, থাক। আর আছে স্ট্র, 2টা দিয়ে দিচ্ছি। বাস রেডি হয়ে গেছে। আইসক্রিম দিছো ভিতরে? এই যে আমাদের 2জন আর আজকের শরবত। প্রশান্ত মিল্ক একটু খাইতে পারো, একটু টেস্ট করতে পারবা? খাবে সমস্যা নাই। আইসক্রিম খাই, সেই এতে সমস্যা কি ওর আসলে? মানে কি রোজ এটা মানে ড্রিঙ্কস। এটা হলো বাদাম টাদাম অনেক কিছু দিয়ে একটা ড্রিঙ্কস। তোমার কি দুষ্টামি শেষ হয়নি? তো এই হলো আমাদের আজকের ইফতার আয়োজন। সুন্দর একটা আয়োজন হয়েছে আজকে ইফতারে, আলহামদুলিল্লাহ। তুমি খেজুরটা ওইভাবে খাওয়া কেন? খেজুরকে ওইভাবে খাওয়া জিনিস? আচ্ছা, বীজ ফেলে দিছে, বীজ ফেলে দিয়ে দাও স্যার। কেমন মজা? একটু অন্যরকম না? বাদাম টাদাম সব দেওয়া। কি বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, চিরাও আছে। হেলদি বলতে পারো। আইসক্রিমটা না দিলে পিওর হেলদি হইতো আর কি। আইসক্রিম দেওয়াতে হেলদিটা একটু কমে গেছে। তো এই যে এখন আমি এই সস দিয়ে এখন হলো এটা খাবো। বেশি না, অল্প একটু না বাবা, রোজা দেখে। হ্যাঁ, Do you know chocolate is actually healthy? বিসমিল্লাহ। It's actually made out of cocoa. হুম, And cocoa is a plant, so it's Mm. basically healthy. Right, Paya? এটা অনেক ইয়াম্মি, অনেক অনেক ইয়াম্মি। টেস্ট করো, অনেক ইয়াম্মি। Maybe you're the best at cooking. ওই সাইডে ও তো পারে খাইতে, মাশাআল্লাহ। চপস্টিক দিয়ে এক্সপার্ট চপস্টিকে। ইয়াম্মি বাবা। এই সসটা আমি বানাইছি। এই সসটা রেসিপি হলো বিতুর শাশুড়ির আন্টির রেসিপি। খুবই মজা। ইফতারি শেষ করে একটু রেস্ট নিয়ে আমি হলো আমার মোবাইলটা স্ক্রল করতেছিলাম। তো স্ক্রল করতে করতে হঠাৎ এই যে, আপনারা হয়তো অনেকেই দেখে চিনবেন এই অভিনেতাকে। তো দেখতে পাচ্ছেন, আবার অনেকে নিউজটা অলরেডি হয়তো দেখেও ফেলেছেন। তো খারাপ লাগছে অনেক বেশি, কারণ আমি এই আপুটার ভ্লগিং চ্যানেলে প্রায় অনেক দিন আপুটার ভ্লগ আমি দেখেছি। ফেসবুকে আপুর একটা ভ্লগিং চ্যানেল আছে। আর ওনার হাজব্যান্ড হলো মিডিয়া ব্যক্তিত্ব, নাটক করেন আর কি ওনার হাজব্যান্ড মোটামুটি পরিচিত ফেস। তো আপুদের একটা বাচ্চাও আছে, ছেলেটার বয়স 4 বছর 11 মাস। প্রথম রোজার দিন বাচ্চাটা ফার্স্ট রোজা রেখেছিল, তো ওইটা নিয়ে আপু পোস্টও করেছিল, ভিডিও পোস্ট করেছিল, লেখা পোস্ট করেছিল, তো দেখেছিলাম। তো জানি না ওনার ভিতরে কি কষ্ট ছিল, যদিও দেখতেছি যে হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ারের কারণে নাকি, আমি জানি না, আল্লাহ ভালো বলতে পারে। আপুটা হলো মারা গেছেন বললে ভুল হবে, আপুটা নিজেকে নিজে শেষ করে ফেলেছেন। সত্যি কথা বলতে নিজের ভালোবাসাটা অনেক দরকার। জীবনে অনেক রকমের অনেক পরিস্থিতি আসবে। তো বাচ্চাটার কথা চিন্তা করেন, এই বয়সে ছোট্ট বাচ্চাটা মা ছাড়া হয়ে গেল। হাজব্যান্ডের হয়তো উপরে রাগ করে এটা করেছে, হাজব্যান্ডের লাইফটাকে নিজে ঠিকই আবার সাজায় নিবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু মা ছাড়া হয়ে গেল। তো এটা সব সময় আমি মনে করি যে কারো উপরে রাগ ক্ষোভ এগুলো করে নিজেকে কখনোই শেষ করা উচিত না। আর আমাদের ইসলামে তো নিজেকে নিজে শেষ করে দেওয়া সবচাইতে গুনহার কাজ। তো খুব খারাপ লাগতেছে, মানে
ফেসবুকে ঢুকলেই সবাই খালি ওনার এইটা শেয়ার করতেছে। আমার এত খারাপ লাগতেছে দেখে, মানে নিজের জীবনটা নিজে এইভাবে শেষ করে দিল, এটা আসলে সত্যি কথা খুব কষ্ট লাগতেছে। আপুটার বয়সও খুব বেশি না, আমাদের থেকেও বয়সে অনেক ছোট হবে। যাই হোক, রোজা রমজানের দিন, আসলে কিছু বলার নাই, খুবই খারাপ লাগছে। তো কি বলবো, কার ভিতরে কি কষ্ট আছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মানুষের উপরের বাহ্যিক সৌন্দর্য বা বাহ্যিক শো অফ দেখে আমরা নিজেদের লাইফে অনেক সময় অশান্তি ডেকে আনি। তো এটা আসলে উচিত না। প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে কি নাই সেটা ওই মানুষটাই জানে। আমরা বাহিরেরটা দেখে নিজে হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলি, হারে ওর আছে আমার নাই, এটা আসলে কখনোই করা উচিত না। বাট আপুটার জিনিসটা একদমই অন্যরকম। জানি না, আল্লাহ ভালো বলতে পারে উনি কেন নিজেকে নিজে এভাবে শেষ করে দিলেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন। নিজের জীবনটা অনেক মূল্যবান, আল্লাহ আপনাকে জীবনটা দিয়েছে, আল্লাহই আপনার জীবনটা নিয়ে নিবে। সো নিজের জীবন কখনোই নিজে এরকম করে শেষ করার চিন্তা ভাবনাও করবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, মনটা খারাপ। আল্লাহ হাফেজ।